ভারতের কাছে লজ্জাজনকভাবে বিধ্বস্ত হওয়া এবার বেজে গেল বাবর শাহিনদের বিদায় ঘণ্টা। দল থেকে বাদ পড়েছে 3 ক্রিকেটার, আর পাকিস্তান ক্রিকেটের দলে ফিরেছে 3 বিধ্বংসী খেলোয়াড়। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গতরাতে যা হয়েছে তা কেবল একটি হার নয়, এটি ছিল পাকিস্তান ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে যাওয়ার গল্প। ভারতের বিশাল সংগ্রহের সামনে 114 রানে গুটিয়ে যাওয়ায় বাবর আজমদের জন্য এক অশনি সংকেত। এই লজ্জাজনক পারফরমেন্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি এবং সাবেক ক্রিকেটাররা রীতিমতো মারমুখী অবস্থানে। কান পাতলেই শোনা যাচ্ছে সেই 3 জন মহাতারকার নাম, যাদের ওপর এবার পড়তে যাচ্ছে কোপ, যাদের বিপরীতে দল ফিরেছে নতুন 3 মুখ। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে আসি বাদ পড়ার লিস্টের নাম পড়েছে যে 3 মহাতারকার। 1 নম্বরে শাহিন শাহ আফ্রিদি, পেসার। একসময় যাকে পাকিস্তানের স্ট্রাইক বলার বলা হতো, আজ ঈশান কিষানের দাপটে তিনি স্রেফ দিশেহারা ছিলেন। ইনিংসের শুরুতে উইকেটের দেখা না পাওয়া এবং ডেথ ওভারের অকাতরণ রান বিলিয়ে দেওয়া এবং শাহিনের অভ্যাসে পরিণত হয়েছে। একসময় যাকে পাকিস্তানের স্ট্রাইক বলার বলা হতো, আজ ঈশান কিষানের দাপটে তিনি স্রেফ দিশেহারা ছিলেন। ইনিংসের শুরুতে উইকেটের দেখা না পাওয়া এবং ডেথ ওভারের অকাতরণ রান বিলিয়ে দেওয়া এখন শাহিনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রেক থ্রু দিতে না পারার ব্যর্থতায় তাকে বিশ্রামে পাঠিয়ে নতুন রক্ত আনার দাবি এখন তুঙ্গে। 2 নম্বরে বাবর আজম, ব্যাটার। তিনি দলের সেরা ব্যাটার, কিন্তু বড় ম্যাচে তার অ্যাঙ্কর রোল এখন পাকিস্তানের জন্য গলার কাটা। ভারতের বোলিং ফাঁদে পা দিয়ে 7 বলে মাত্র 5 রান করে বোল্ড হওয়া বাবর আজমদের এমন দায়িত্বহীনতা ভক্তরা মেনে নিতে পারছেন না। বারবার ব্যর্থতার পরও একই মন্থর ব্যাটিং অ্যাপ্রোচ বজায় রাখার তার টি-20 ক্যারিয়ার এখন সংকটে। 3 নম্বরে শাদাব খান, অলরাউন্ডার। শাদাব খানের মূল শক্তির জায়গা ছিল তার লেগ স্পিন এবং দ্রুত গতিতে রান তোলা, কিন্তু বর্তমানে তিনি না পারছেন বল হাতে উইকেট নিতে, না পারছেন ব্যাট হাতে ফিনিশ করতে। ভারতের স্পিন জাদুকরদের সামনে শাদাবের অসহায়ত্ব প্রমাণ করে দিয়েছে যে তার বর্তমান ফর্ম আন্তর্জাতিক মানের তুলনায় অনেক নিচে। তাই অলরাউন্ডার কোটায় তাকে ছেটে ফেলার সিদ্ধান্ত সময়ের ব্যাপারে মাত্র। তো বন্ধুরা, তাহলে এবার চলুন দেখে আসি দলে ফেরার অপেক্ষায় যে 3 বিধ্বংসী ক্রিকেটার। 1 নম্বর ফখর জামান, বিধ্বংসী ওপেনার। ভারতের বিপক্ষে ফখরের রেকর্ড সবসময় ভয়ঙ্কর। বর্তমান দলের ওপেনাররা যখন খোলসবন্দি হয়ে খেলছেন, তখন ফখরের মতো কাউন্টার অ্যাটাকিং ব্যাটার পাকিস্তানের জন্য সবচেয়ে বেশি জরুরি। শুরুর পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে দ্রুত রান তোলার ক্ষমতায় তাকে আবার মূল একাদশে ফিরিয়ে আনছে। 2 নম্বরে খাজা নাফাই, তরুণ তুর্কি ব্যাটার। ঘরোয়া ক্রিকেট এবং পিএসএলে তার মারকুটে ব্যাটিং স্টাইল পাকিস্তান ভক্তদের চোখে জল এনে দিয়েছে। খাজা নাফাই এমন একজন ব্যাটার যিনি আধুনিক টি-20 সাথে জাল মিলিয়ে প্রথম বল থেকেই বড় শট খেলতে পারেন। টপ অর্ডারে বাবরের মন্থর গতির বদলে নাফায়ের গতিময় ব্যাটিং হতে পারে পাকিস্তানের নতুন অস্ত্র। 3 নম্বরে সালমান মির্জা, পেসার। শাহিন বা রৌফরা যখন ব্যর্থ হচ্ছেন, তখন সালমান মির্জার মতো হাই পেস বলারের প্রয়োজন অনুভব করছে পিসিবি। সালমান মির্জা তার গতি এবং ধারালো বাউন্সের জন্য পরিচিত। মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নেওয়া যে ক্ষমতা তার আছে, তা বর্তমানে পাকিস্তানের নির্বিঘ্ন বোলিং ইউনিটে প্রাণ ফেরাতে পারে। ভারতের কাছে এই 61 রানের হার কেবল একটি ম্যাচের সমাপ্তি নয়, এটি সম্ভবত পাকিস্তানের ক্রিকেটের একটি যুগের অবসান। বাবর শাহিন, শাদাবদের ওপর যে আস্থা ভক্তরা রেখেছিলেন, আস্থা ধুলোয় মিশে গিয়েছে। এখন প্রশ্ন হলো, ফখর, নাফাই, সালমানদের মতো নতুন রক্ত কি পারবে পাকিস্তানের এই গর্ত থেকে টেনে তুলতে? সুপার 8-এর আশা বাঁচিয়ে রাখতে হলে এই সাহসী পরিবর্তন এখন সময়ের দাবি। দেখা যাক পাকিস্তানের ড্রেসিং রুমের সার্জারি কতটা সফল হয়। ভারত আজ বিজয়ের বেশে এগিয়ে গেলেও পাকিস্তান ফিরছে নিজের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন শুরুর অপেক্ষায়। ধন্যবাদ।